ওজনকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান নয়, সে হলো বেঈমান কাফের। কারণ সে ইসলামের একটা অকাট্য বিশ্বাসকে অস্বীকার করেছে। যুগে যুগে এরকম ইসলামের অনেক অকাট্য বিশ্বাসকে অস্বীকার করে অনেক মানুষ কাফের আর বেঈমান হয়ে গেছে, যদিও তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। যেরকম আল্লাহর নবী খতমে নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। তারা নিজেদেরকে যতই ইমানদার বলে, আহমদিয়া বলে, মুসলিম বলে যতই তারা নিজেদেরকে দাবি করুক, কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা এই ব্যাপারে ঐক্যমত যে আল্লাহর নবীর খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের। ঠিক তদ্রুপ যারা ওজন আমল পরিমাপ করাকে অস্বীকার করবে, তাদেরও ঈমান নাই, তারাও বেঈমান। ইসলামের যুগে যুগে এরকম অনেক মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের এই জাতীয় অকাট্য বিধানগুলোকে অস্বীকার করত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যুগে এরকম এক সম্প্রদায় ছিল যারা ইসলামের এই অকাট্য বিধান বা অকাট্য বিশ্বাস যে ওজন হবে, আমল পরিমাপ হবে, এই বিষয়টাকে তারা অস্বীকার করত, যাদেরকে বলা হয় মুনকিরিনে ওজন, অর্থাৎ ওজন অস্বীকারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে সেই বিভ্রান্ত সম্প্রদায়ের মতামত এবং তাদের মতাদর্শকে খণ্ডন করতেছেন, এবং ইমাম বুখারী সেই খণ্ডন করতে গিয়েই ইসলামের কথাটা তুলে ধরেছেন যে আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু, প্রতিটি মানুষের আমল এবং তার কথা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে, কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। এই যে কিয়ামতের দিন যে মানুষের আমল, মানুষের কথা, ইমান, মানুষের অন্তরের সিদ্ধান্ত, নিয়তের সিদ্ধান্ত, সেটাও আল্লাহ পাক কিয়ামতের দিন ওজন দিয়ে পরিমাপ করে নির্ধারণ করবেন। নেকি হলে নেকি, বদি হলে বদি, এবং যার যার প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। এটা হলো ইমাম বুখারীর কথা। তিনি একটা বাতিল মতবাদকে এখানে খণ্ডন করতে যাচ্ছেন। এখন একটা মতবাদকে খণ্ডন করতে চাইলে প্রমাণের প্রয়োজন। কিসের প্রয়োজন? দলিল প্রমাণের দরকার আছে না নাই? দলিল প্রমাণ লাগবে। আমি একটা দাবি করতেছি, আপনি আরেকটা দাবি করতেছেন। এখন আমি যদি আপনার দাবিকে খণ্ডন করতে চাই, কি প্রয়োজন? দলিল লাগবে, প্রমাণ লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দাবির সপক্ষে ওজন হবেই হবে, এই দাবির সপক্ষে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দাবির সপক্ষে কি দলিল দিয়েছেন? তিনি কোন লজিক, কোন যুক্তি এখানে পেশ করেননি। তিনি এখানে কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করেননি, কোন দার্শনিক তর্ক তিনি এখানে উপস্থাপন করেননি। এগুলো কোনটাই করেন নাই। কেন করেন নাই? এগুলো কেন করেন নাই? কারণ ইসলামের মধ্যে কোন বিষয় সাব্যস্ত হওয়ার জন্য ইসলাম কখনোই কোন যুক্তির উপর নির্ভর করে না, ইসলাম কোন তর্কের উপর নির্ভর করে না, ইসলাম কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না, বরং ইসলাম নির্ভর করে শুধু দুটি জিনিসের উপর। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনের উপর, দুই নম্বর আল্লাহর নবীর হাদিসের উপর। কারণ কোরআন এবং হাদিস এর মধ্যে কোনো পরিবর্তন নাই, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। কোরআন হাদিস 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলে। আরো 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, 14,000 বছর পর্যন্ত কোরআন এবং হাদিস একই কথা বলে যাবে, কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো ঠিক ঠিকানা নাই। এক এক সময় এক এক রকম বিশ্লেষণ আসে। এক সময় বিজ্ঞানীরা বলতো তারা ছিল হেলিওসেন্ট্রিক থিওরির মধ্যে, তারা বলতো যে সূর্য এক জায়গায় স্থির আর সব কিছু দুনিয়া গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আরেকজন বিজ্ঞানী আসলো, তারা বললো না, ওটা ভুল, জিওসেন্ট্রিক থিওরি। তারা বলে যে দুনিয়া তার আপন জায়গায় স্থির, বাকি সব দুনিয়াকে কেন্দ্র করে ঘুরে। এরপরে আরেকজন বিজ্ঞানী আসলো, তারা বললো যে না, দুনিয়াও ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে।
বৈজ্ঞানিকদের বক্তব্যের কোনো ঠিক ঠিকানা নেই। এক এক সময় তারা তাদের মতামত পরিবর্তন হয়, বৈজ্ঞানিক বিশ্লেষণ পরিবর্তন হয়। এখন বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভর করতো তাহলে যুগে যুগে ইসলামের পরিবর্তন হয়ে যেত। ইসলাম কোন যুক্তির উপর নির্ভর করে না, কারণ যুক্তির কোন স্থায়িত্ব নাই। এবং যুক্তি এমন একটা জিনিস যে যুক্তি চতুর্দিকেই চলে, যার যার কাছে তার তার যুক্তি, যার যার কাছে তার তার যুক্তি। যদি ইসলাম যুক্তির উপর নির্ভর করে চলতো তাহলে এক এক দেশের ইসলাম এক এক রকম ভাবে চলত, ইসলামের কোনো ঠিক থাকতো না। এই জন্য যদিও মানুষ যুক্তি শুনতে পছন্দ করে, যুক্তি দিয়ে কথা বললে মানুষের কাছে খুব আকৃষ্ট হয়, মানুষ আকর্ষণ লাগে, মানুষ আকৃষ্ট হয়। আর যারা যুক্তি দিয়ে কথা বলতে পারে মানুষ তাদেরকে যুক্তিবিদ, যুক্তিবাদী ইত্যাদি অনেক সুন্দর সুন্দর উপাধি দেয়। কথা সুন্দর হয় কিন্তু যুক্তির উপর ইসলাম নির্ভর করে না, কারণ যুক্তি এমন একটা জিনিস এটা চতুর্দিকেই চলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, আমার আব্বাজান মরহুম, তিনি এই জায়গায় একটা গল্পের সাহায্যে যুক্তির অসারতা তিনি তুলে ধরতেন। যদি যুক্তির উপর নির্ভর করো তাহলে পরিণামটা কেমন হবে। এক লোক, তার একটা গাধা আছে, এখন সেই গাধাটা বিক্রি করতে হবে। বাড়ি বলছে যে যাও বাজারে নিয়ে গাধাটা বিক্রি করে টাকা নিয়ে এসো, কিছু কাজ আছে। এখন লোকটা গাধা নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে, সাথে তার ছোট একটা ছেলে। এখন লোকটা রওনা হয়ে গাধার পিঠে আরোহণ করছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে। রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে দেখা, সেই লোকগুলো বলতেছে দেখো কিরকম পাষণ্ড বাপ, দুইটা বেটা গাধার পিঠে আরোহণ করে যেতেছে আর ছোট্ট বাচ্চাটা হাঁটায় নিয়ে যেতেছে, এরকম বাপ হয় নাকি, একেবারে নির্মম পাষণ্ড পিতা। লোকটা চিন্তা করলো যুক্তি তো ঠিকই আছে। লোকটা নিজে গাধার পিঠ থেকে নেমে তার বাচ্চাকে গাধার পিঠে আরোহণ করলো, চললো কিছু দূর, দ্বিতীয় দলের সঙ্গে দেখা। তারা বলে যে দেখো কত বড় বেয়াদব, কোলায় সওয়ার হয়ে যায় নিজের বাপকে হাঁটা নিয়ে যেতেছে, আর বাপটাও কিরকম ছেলেকে বেয়াদবি শিখিয়েছে। লোকটা বললো যুক্তি তো ঠিকই আছে, এখন কি করা যায়। বাপ বেটা দুইজন একসাথে গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। এবার তৃতীয় দলের সাথে দেখা, তৃতীয় দল বলতেছে কত বড় পাষণ্ড জালেম ছোট্ট একটা অবলা প্রাণী, বাপ বেটা দুইজনের পিঠে উঠে বসছে, কোনো কথা হলো। লোকটা বলে তাও তো যুক্তির কথা, কি করা যায়। বাপ বেটা দুজন নামছে, কেউ আর গাধার পিঠে সওয়ার হয় নাই, গাধা হেঁটে যায়, বাপ বেটা দুজন হেঁটে যায়। চতুর্থ দলের সঙ্গে দেখা, দেখ তিনটা গাধা হেঁটে যায়। তিন গাধা হলো কেমনে? আরে ভাই তোমাকে আল্লাহ একটা গাধা দিছে, সওয়ারি দিছে, আরোহণ দিছে, বাহন দিছে, হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। এটা কিরকম হলো যে মোটর সাইকেল হেঁটে যায়, যাত্রীও হেঁটে যায়, কথা হলো। লোকটা হ্যাঁ কত কথা ঠিক। এখন সে চিন্তা করতেছে করুন দেখ, আমি একা আরোহণ করলাম, পাষণ্ড বাপ হইলাম, পোলারে আরোহণ করাইলাম, ও বেয়াদব হইল। দুইজন আরোহণ করলাম, দুজন নির্মম এবং পাষণ্ড হইলাম, দুজন নামলাম, হইলাম দুজন গাধা। এখন সব দিকেই তো যুক্তি, কি করা যায়। এখন সে বিরক্ত হয়ে গাধাটাকে ছেড়ে দিচ্ছে, গাধাই রাখবো না সাথে। গাধা ছেড়ে দেওয়ার পর গাধা আস্তে আস্তে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দুজন যখন বাড়িতে আসছে, এখন বাড়ি তো অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10,000 টাকা আনবে। এটা তার বিশাল প্ল্যান, অনেক বড় পরিকল্পনা। যখন বাপ বেটা দুজন খালি হাতে আসছে, জিজ্ঞাসা করছে গাধা বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে। না গাধা তো বেশি নেই, করছো কি, পুরা গল্প শুনেছে এই কাহিনী। গাধা তো ছেড়ে দিয়েছে, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাধা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো বাড়ি এমন টাকা খেপছে, বাড়ির ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে। ঝাঁটা ছিলেন, ঝাড়ু নিয়ে আসছে। ঝাড়ু নিয়ে এসে বলে যে দুইজন যাও, গাধা খুঁজে তালাশ করে বিক্রি করে তারপরে টাকা নিয়ে আসবো। আর রাত পর্যন্ত যদি বাড়িতে ঢুকছো, ঝাড়ু করে একটা বাড়িতে ঢুকবে। তো যারা এভাবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকে, এক এক সময় এক এক যুক্তি, এক এক সময় এক এক যুক্তি, এক এক সময় এক যুক্তি, শেষ বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোন যুক্তির পিছনে ছুটেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষা দিতে চান যে মুসলমানদের বুনিয়াদ
মুসলমানদের ঈমানের বুনিয়াদ, মুসলমানদের আমলের বুনিয়াদ, মুসলমানদের কর্মকাণ্ডের বুনিয়াদ, মুসলমানদের ইবাদতের বুনিয়াদ, মুসলমানদের অর্থনীতির বুনিয়াদ, মুসলমানদের রাজনীতির বুনিয়াদ, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার বুনিয়াদ, মুসলমানদের বিচার ব্যবস্থার বুনিয়াদ কোনো কিছু দুনিয়ার অন্য কোনো মতাদর্শের উপর হতে পারে না, কোনো যুক্তির উপর হতে পারে না, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর হতে পারে না। মুসলমানদের সব কিছুর বুনিয়াদ একমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপর। এটা অনেক বড় একটা শিক্ষা। যারা মুসলমান তাদেরকে বুঝতে হবে যে মুসলমান জাতি পৃথিবীর অন্য কোন জাতির মতো দেউলিয়া কোন জাতি না। মুসলমানরা কোন ফকির জাতি না। ফকির অর্থ টাকা পয়সার কথা বলতেছি না। মুসলমানরা দলিল প্রমাণ বিহীন কোন জাতি না। মুসলমানদের কুসংস্কারের পিছনে ছুটা কোন জাতি নয়। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর কোরআন। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ নবীর হাদিস। যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেটাই হবে মুসলমানের পথ। যে কাজে কোরআনের দলিল নাই, যে কাজে হাদিসের দলিল নাই, সেই কাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করতে পারে, মুসলমান কোনদিন সেই কাজ করতে পারে। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই শেষ সবক, শেষ যে পাঠ, এই পাঠের মূল কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে আল ওয়াজনু হাক্কুন, কিয়ামতের দিন মানুষের আমল যে পরিমাপ হবে, এই অকাট্য বিশ্বাসের উপর অন্য কোন যুক্তি, কোন প্রমাণ তিনি আনতে যান নাই। তিনি দুটো প্রমাণ এনেছেন। এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআনের আয়াত, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। সূরাতুল হজ্জ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামah, কিয়ামতের দিন আমি ইনসাফের মিজান সাব্যস্ত করব, ইনসাফের মিজান আমি স্থাপন করব। মিজান অর্থ আগে এক সময় করা হতো দাঁড়িপাল্লা, কিন্তু আসলে মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা নয়, বরং মিজানের অর্থ হলো পরিমাপ যন্ত্র। ইসমে আরাসিগা মা ইউজানু বিহি, যেটার দ্বারা ওজন দেওয়া হয়। ওজন শুধু দাঁড়িপাল্লা দিয়েই দেওয়া হয় না, এক এক জিনিসের ওজন এক এক জিনিসের দ্বারা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেশি? এই যে এখন আপনি আবহাওয়া অফিসে খবর নেন, যখন সংবাদ বলে তখন প্রতিদিনের আবহাওয়ার সংবাদ বলে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার কত ডিগ্রি উত্তাপ ছিল, বলে কি বলে না? তো বাতাসের উত্তাপ পরিমাপ করা হয়, এর ব্যবস্থা ভিন্ন রকম আছে। প্রতিদিন এরকম আবহাওয়া মাপা হয়। মানুষের শরীরের বিভিন্ন জিনিস পরিমাপ করা হয়। 160 ডিগ্রি জ্বর, শরীর উত্তপ্ত হয়ে আছে, মাপলে বলে জ্বর কত? 104 ডিগ্রি। জ্বর পরিমাপ করা হয় কোন মাপলা দিয়ে? জ্বর পরিমাপ করার ব্যবস্থা আলাদা, সেটার জন্য থার্মোমিটার। আবার মানুষের শরীরের মধ্যে ব্লাড প্রেসার, রক্তচাপ কতটুকু, সেটা পরিমাপ করার যন্ত্র আলাদা। সুগার পরিমাপ করার, ডায়াবেটিস পরিমাপ করার যন্ত্র আলাদা। প্রত্যেকটা জিনিস পরিমাপ করা আলাদা আলাদা ব্যবস্থা আছে। গাড়ি চলতেছে রাস্তায়, স্পিড লিমিট হলো 80 কিলোমিটার। যদি কেউ অতিরিক্ত গতিতে গাড়ি চালায়, রাস্তায় পুলিশ দাঁড়ায় থাকে, কিছুক্ষণ পরে আপনি গাড়ি আটকাবে, আটকায় বলবে যে আপনি গাড়ি ওভার স্পিড চালিয়েছেন। স্পিড লিমিট ছিল 80 কিলোমিটার, আপনার গাড়ি চলছে 110 কিলোমিটারে, আপনার মামলা হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন আমি যে 110 কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছি, আপনি বুঝলেন কেমনে? সে কয় বুঝি কেমনে? এই যে মেশিন ধরা ছিল, এই মেশিনটার সামনে দিয়ে একটা গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগের মধ্যে ধরে ফেলছে যে আপনার গাড়ির গতি ছিল 110 কিলোমিটার। তো গাড়ির গতি মাপার যন্ত্র আলাদা। আরে শুধু গাড়ি না, দুধের সাথে পানি মিশাইছেন। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। তরলের সাথে তরল মিলিয়েছেন, দুধের সাথে পানি মিলে মিশে একাকার হয়ে গেছে। বুঝার কোনো উপায় নাই যে দুধের মধ্যে পানি আছে না নাই। মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনটা দেওয়ার সাথে সাথে
মেশিনটা বলে দেয় যে এই যে দুধের ভান্ডের মধ্যে কত পার্সেন্ট দুধ গাভীর গোলাম থেকে বের হয়েছে আর কত পার্সেন্ট দুধ সাতকলের গোলাম থেকে বের হয়েছে সব বলে দেয়। কথা বলে ঠিক কিনা? এই যে এত কিছু আবিষ্কার হলো, মোহাম্মদ আলী কেলে একটা বক্সিং মেরেছে, বক্সিং মারার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে যে তার এই বক্সিংটার ওজন ছিল 360 কেজি। কিভাবে মারলো? বক্সিং মারলো মাঠের মধ্যে বসে আরেকজনের নকশা বরাবর, এখানে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠতেছে বক্সিং ওজন কত। এই সব কিছু মানুষ তার মেধা দিয়ে, মানুষ তার যোগ্যতা দিয়ে এই সকল যন্ত্র আবিষ্কার করেছে, যে যন্ত্রের মাধ্যমে আকাশ থেকে পাতাল পর্যন্ত সবকিছু মানুষ পরিমাপ করতেছে। যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। যেই জিনিস দেখা যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। মানুষ যদি তার ক্ষুদ্র মেধা দিয়ে এই সব কিছু পরিমাপ করার ব্যবস্থা করতে পারে, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের মেধা সৃষ্টি করলেন, সে আল্লাহর পক্ষে কি মানুষের আমল, মানুষের কথা পরিমাপ করা সম্ভব না অসম্ভব? কাজেই এটার ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের আমলকে ওজন দেওয়ার এমন ব্যবস্থা করবেন যে একেবারে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এক যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কেউ কোনো নেক আমল করে, সেটাও মিজানের মধ্যে ধরা পড়ে যাবে। কেউ যদি সামান্য পরিমাণ গুনাহের কাজ করে, সরিষার দানা পরিমাণ, সেটাও সেই পরিমাণের মধ্যে ধরা পড়ে যাবে। কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু ওজনের আন্ডারে, সব কিছু পরিমাপের আওতায় চলে আসবে। পরিমাপের আওতায় চলে আসলে পর যার যেটা প্রাপ্য, কাউকে তার কৃত অপরাধের চেয়ে এক চুল পরিমাণ বেশি শাস্তি আল্লাহ দিবেন না। আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তবে অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। কাউকে আল্লাহ তার গুনাহের চেয়ে বেশি সাজা দিবেন না, কিন্তু অনেককে নেকির চেয়ে আল্লাহ পাক অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই সকল মানুষের অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আল্লাহ পাক নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিবেন। কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল, বান্দার কথা, এই সব কিছু পরিমাপ করার জন্য একটা পরিমাপের ব্যবস্থা করবেন। কোরআনের আয়াত দলিল গেল। 2 নম্বর দলিল হলো আল্লাহর নবীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন কালিমাতানি, দুটি কথা। এখানে মাদ্রাসার ছাত্ররা বুঝবে যে কালিমাতুন শব্দের অর্থ আমরা হেদায়েতের মধ্যে পড়েছি, আল কালিমাতু লাফজুন বুঝিয়া লিমানাল মুফরাদিন, একটা একক শব্দকে কালিমা বলা হয়। কিন্তু এখানে কালিমাতুর অর্থ সেই একক শব্দ নয়, বরং এখানে কালিমাতুর অর্থ হলো একটা পূর্ণ অর্থবোধক, একটা পূর্ণ বার্তাবাহী একটা কথা, যে কথার মধ্যে দিয়ে একটা মানুষ একটা বার্তা, একটা সংবাদ বুঝতে পারে, কোন একটা মেসেজ বুঝতে পারে। এরকম একটা পূর্ণাঙ্গ কথাকে কি বলা হয়? কালিমাতুন বলা হয়। এই শব্দে কালিমার ব্যবহার আছে। যেরকম বলা হয় কালিমাতুত তাহরীর, অর্থ হলো সম্পাদকের কথা। তো সম্পাদকের কথা বলতে কিন্তু একটা একক শব্দ না, সম্পাদকের কথা বলে 1.5 পৃষ্ঠা লিখতেছে, এই পূর্ণ কথাটাকে কি বলা হয়? কালিমাতুন বলা হয়। তো এখানেও কালিমাতান মানে হলো দুটি কথা, মানে এমন দুটি কথা যে কথাটা, দুইটা কথাই পূর্ণাঙ্গ কথা। এই দুই কথার 3টা বৈশিষ্ট্য এখানে ইমাম বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। হাবিবাতানি মানে হলো এই দুটি কথা সীমাহীন যে দয়ালু আল্লাহ, তার নিকট অতি প্রিয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে সহজ।
উচ্চারণে সহজ। সহজ কেন? দুই কারণে সহজ। এক নম্বর কারণ হলো কথা দুটো সংক্ষিপ্ত, যে কথা সংক্ষিপ্ত হয় সেই কথা বলা সহজ হয়। দুই নম্বর কারণ হলো শিফাত আল লিসানের, যে কথা দুটোর মধ্যে কোনো কঠিন যে শব্দ উচ্চারণ করতে কষ্ট হয় এমন কোন অক্ষর এখানে নাই। অনেক সময় অক্ষরের জটিলতার কারণে, যেরকম কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আছে যেটা হেফজ করার ছাত্ররা অনেক কষ্ট করে মুখস্থ করে, লা ইন বাসাততা ইলাইয়া, এখানে ত আছে, তা আছে, এই তা তোর মধ্যে মাঝখানে তাসদীদ আছে, এই সব মিলাই উচ্চারণ করাটা জটিল হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখানে এমন কোন শব্দের জটিলতাও নাই। এই জন্য শব্দগুলোর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করতে সহজ। তিন নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, মুখে উচ্চারণে সহজ, কথা ছোট, মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। এই কথাটা যেরকম আকর্ষণীয় একটা কথা, বড় মরিচ ঝাল বেশি, এই কথার মধ্যে আকর্ষণ নাই। আকর্ষণ হলো মরিচ ছোট ঝাল বেশি, পরিশ্রম কম লাভ বেশি, আপনার বিনিয়োগ কম মুনাফা বেশি। এই কথাগুলির মধ্যে যে একটা আকর্ষণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে উম্মতের জন্য এরকম একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। বলেছেন কথা দুটো সংক্ষিপ্ত, কিন্তু কিয়ামতের দিন যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে, তো এই দুই কথায় এত বেশি নেকি হবে যে নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো মানুষের কথার মধ্যে ওজন আছে। কথার মধ্যে কি আছে? বাস এটাই হলো মানুষের ইস্তিশহাদ। এটাই ইমাম বুখারী দেখাতে চেয়েছেন যে নবীর হাদিসের দ্বারা সাব্যস্ত হলো মানুষের কথায়, মানুষের কাজে কি থাকে? ওজন থাকে। বাস হাদিসের দ্বারাও সেই দাবি সত্য প্রমাণিত হলো যে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের আমল এবং মানুষের কথা ওজন দিয়ে সাব্যস্ত করবেন। কথা দুটো কি? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই চমৎকার আদর্শ শিক্ষা দেওয়ার মাধ্যমে উম্মতকে তালিম দিলেন, হে উম্মতে মুহাম্মাদিয়া, কোরআন হাদিস শুধু শুনবেন, শুধু শোনার জন্য নয়। কোরআন হাদিস শুধু শুনে এটাকে শ্রদ্ধা করবেন, শুধু শ্রদ্ধার জন্য নয়, বরং আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা শুনবো, যেটা জানবো, সেটাকে সর্বপ্রথম নিজের আমলে পরিণত করব। আমরা নিজের ব্যক্তিগত জীবনে, নিজেদের পরিবারগুলোতে আল্লাহর কোরআনের বাইরে, নবীর হাদিসের বাইরে কোনো কাজ আমরা করব না। নিজেদের পরিবারদেরকে কোরআন হাদিসের বাইরে চলতে দিব না। কথা বলেন ঠিক না ঠিক? এবং এখন একটা শপথ গ্রহণ করবার সময় এসেছে, মুসলমানদের এই ভূখণ্ডে, আমাদের এই জন্মভূমিতে, এই মাটিতে, এই দেশে, মুসলমানদের জন্য বিভক্ত এই দেশে, এদেশে কোরআন হাদিস বিরোধী কোনো কিছু আমরা করব না এবং আগামী দিনে করতেও দিব না ইনশাআল্লাহ। যারা মুসলমানদের দেশে আগামী দিন রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা মুসলমানদের সমাজ পরিচালনা করতে চায়, তাদেরকে এই সবক শুনতে হবে, তাদেরকে এই সবক বুঝতে হবে, এই সবক আত্মস্থ করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যদি আগামী দিনে কেউ চলতে চায়, বাংলাদেশের ক্ষমতার মস্তকে তাকে থাকতে দেওয়া হবে না। এই শপথ যদি নিতে পারেন, তাহলে আপনাদের বুখারী শরীফের শেষ সবক শোনাটা সার্থক হবে। আর যদি আমল করতে না পারেন, কিয়ামতের দিন জান্নাতের হিসাব আল্লাহর কাছে শেষে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ।